প্রকৃতিতে কোনো কিছুরই পুনরাবৃত্তি ঘটে না। দুটি নদী তীরবর্তী ভূমিকে একই আকৃতি দেয় না। দুটি পাতার নকশা একরকম নয়। দুজন মানুষ একইভাবে চিন্তা করে না। দুজনের অনুভূতিও ভিন্ন হয়। ভিন্নতার মাধ্যমেই জীবনের বিকাশ ঘটে। বৈচিত্র্যই টিকে থাকার অলিখিত আইন। মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্য খুঁজছে, প্রকৃতির বৈচিত্র্যকে আপন করেছে। 2024 পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এক ভয়ঙ্কর পথ উন্মোচন করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন নেতৃত্বের পতন ঘটানোর পর পরিবর্তনের উথাল-পাথাল সময় শুরু হয়। আমরা আসলে গত 1 বছর ধরেই এই আন্দোলনগুলো করতে হচ্ছে এবং আমাদেরকে প্রতিটা ঘটনার পরে আন্দোলন করতে হচ্ছে, দাবি জানাতে হচ্ছে। কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে একের পর এক বাউলদের উপর হামলা ঘটনা ঘটেছে, পাগলদের চুল কেটে দেওয়া হয়েছে, মাজারগুলো ভাঙা হয়েছে, নারীদের উপর আক্রমণ হয়েছে। ধর্মীয় উন্মাদনা, পালাগানের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক দ্বিধায় জর্জরিত এই সময় যেন বাস্তবতার ছোট প্রতিচ্ছবি। আমি মনে করি যে বাউলদের বা ফকিরদের উপরে বা সুফি সাধকদের উপরে যে হামলাটা হচ্ছে, এই হামলাটা করতেছেন মূলত তারাই যারা মনে করেন যে ধর্ম সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদের বুঝটাই জগতের একমাত্র বুঝ এবং সবচেয়ে সঠিক বুঝ, সত্য বুঝ। এর বাইরে যে বুঝ থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, চর্চা থাকতে পারে, এইটা তারা মানতে এবং বুঝতে নারাজ এবং অক্ষম। তো এইরকম যারা চিন্তা করে এবং নিজের বদ্ধ জ্ঞান অন্যের উপরে জোর করে চাপাই দিতে চায়, ওই রকম ফ্যাসিস্ট চিন্তার মানুষজনই আসলে এই হামলাগুলোর সঙ্গে নানানভাবে আসলে যুক্ত বা তারা ভূমিকা রাখতেছে। ধর্মের দোহাই দিয়ে শুদ্ধতার নামে সামাজিক শৃঙ্খলা রক্ষার কথা বলে মব যখন হাত বাড়ায়, তখন তা আসলে সংস্কৃতি, স্বাধীনতা আর নাগরিক অধিকারের মূলে আঘাত হানে। এ ধরনের ঘটনা এর আগেও দেখা গেছে, তবে অন্তর্বর্তী সরকারের আমলে এগুলো লাগাম ছাড়া হয়ে পড়েছে। এর উদ্দেশ্য হলো একটা ভয়ের পরিবেশ জিয়ে রাখা। এর মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠদের ধর্মের মতাদর্শিক আধিপত্য বিস্তারেরও চেষ্টা চলছে। সম্প্রীতির যাত্রা থেকে সারা দেশের মানুষের কাছে সম্প্রীতির বার্তাই দিতে চাই। এখানে যে স্লোগান দেওয়া হচ্ছিল যে মৌলবাদের ঠাঁই নাই, আমরা বলতে চাই মৌলবাদেরও ঠাঁই আছে, কিন্তু সেই মৌলবাদের কাউকে আক্রমণ যদি করে তাইলে আর তার ঠাঁই নাই। কোনো আক্রমণকারীর ঠাঁই নাই, উগ্রবাদীর ঠাঁই নাই। নানান রকম বিশ্বাসের মানুষ, নানান তরিকার মানুষ, নানান মাযহাবের মানুষ তারা বাংলায় বাস করবে, বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে। বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সমাজ বিশেষজ্ঞরা বলেছেন, একপাক্ষিক সংস্কৃতির দাবি করা মানে কাউকে বাদ দেয়া, আর বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য খোঁজা মানে সমাজকে টেকসই করা। আমরা যেটা ভুলে যাচ্ছি হচ্ছে কি, বারবার আমাদের দেশ কিন্তু গানেরও দেশ, বাউলদেরও দেশ, ধর্মপ্রাণ মানুষেরও দেশ, সবারই দেশ, এবং সংস্কৃতি মুছে ফেলে কিন্তু কখনো সংস্কৃতি জাহির করা যায় না। বাংলাদেশের পরবর্তী বিপ্লব কেবল পরিবেশ সংক্রান্ত নয়, বরং এটি সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক। এটি উন্মত্ত একপাক্ষিকতাকে প্রত্যাখ্যান করে এবং বৈচিত্র্যের সৌন্দর্যকে স্বাগত জানায়। চ্যানেল এস নিউজ ডেস্ক।